মা। কি রে মনা, তুই এখানে এসেছিস কেন? এত দূর যে আসলি, তোর কোনো কষ্ট হয়নি তো মা? মা, আমার কোনো কষ্ট হয়নি, তুমি আমার কথাটা তো শোনো। কমলা, এটা কি তোর মেয়ে? হ্যাঁ দিদিমণি, আমার মেয়ে। তা কি করো তুমি? পড়াশোনা করছো নিশ্চয়ই, নাকি ছেড়ে দিয়েছো? হ্যাঁ দিদিমণি, আমি পড়াশোনা করি। আমি আসলে ওয়েট ওয়েট। হ্যাঁ মিসেস চৌধুরী, বলুন। তুই দাঁড়া, আগে তোর জন্য একটু জল মিষ্টি নিয়ে আসি। মা। হ্যাঁ, আমি বেরোচ্ছি। এই রে মনা, একটু জল আর মিষ্টি নিয়ে এসেছি, এটা খেয়ে নে দেখি। মা, জল মিষ্টি পরে খেলেও হবে, আমার কথাটা তুমি আগে শুনে তো নাও। ওকে মিসেস চৌধুরী, আমি আপনাকে কল ব্যাক করছি। কমলা, তুই জানিস না তোর দাদাবাবু এই গ্লাসের সেটটা দুবাই থেকে নিয়ে এসেছিল? এই দামি গ্লাসে যদি তোর মেয়ে জল খায়, সেটাতে এঁঠো হয়ে যাবে। সেটা কেন আমরা ইউজ করতে পারবো? দিদিমণি, না দিদিমণি, আমি এখানে জল মিষ্টি খেতে আসিনি। আমি মাকে একটা কথা বলতে এসেছিলাম। মা, আমি যে সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলাম না, ওটাতে আমি পাশ করে গেছি মা। আর এখন থেকে আমি সরকারি চাকরি করব। আমি জানতাম তুই ঠিক পারবি, ভগবান এতদিনে মুখ তুলে চেপেছে। আর দিদিমণি, আমি চাকরি পেয়েছি, আপনাকে আমি নিমন্ত্রণ করে গেলাম। আপনি সব পরিবারে আমাদের বাড়িতে একদিন যাবেন। আমাদের বাড়ির গ্লাসগুলো হয়তো আপনাদের বাড়ির মতো এত দামি হবে না, কিন্তু আমাদের বাড়িতে গিয়ে যে আন্তরিক ভালোবাসা থাকবে, সেটার কোনো কমতি আপনাদের বুঝতে দেবো না। আমার মতো কত ছেলে মেয়েরাই কত কষ্ট করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে, তবে তাদের কষ্টের পিছনেও কিন্তু রয়েছে তাদের বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম এবং না ভুলে যাওয়া কত কষ্টের কাহিনী। তাই জীবনে যতই সাফল্য